বন্ধুরা, তোমরা কি ইউটিউব করছো? সঙ্গে এই যে অ্যাপ্লিকেশন, এই যে ওয়াইটি স্টুডিও, এটাও কি ব্যবহার করছো? তাহলে এখনই ডিলিট করে দাও। এটার আর দরকার নেই, কারণ এটার কারণে কিন্তু তোমাদের চ্যানেলটা ডাউন হচ্ছে, আর সঙ্গে কিন্তু তোমাদের জীবনটাও বরবাদ হচ্ছে। হ্যাঁ, তো অনেক থেকে কি বলছে এখানে ওয়াইটি স্টুডিওটা নাকি ডিলিট করে দিতে। বাহ, খুব সুন্দর একটা কথা। তো যাই হোক, তো সত্যি কি ওয়াইটি স্টুডিও ডিলিট করলে কি তোমাদের চ্যানেল ডাউন থেকে আরো আপ হয়ে যাবে? না না, এরকমটা না। তো দেখো, অনেকটাই বলছে, বলতে গেলে আমি কিন্তু বলছি না যে এখানে বড় ইউটিউবার বলছে কিংবা ছোট ইউটিউবার বলছে, যারা ফেক ক্রিয়েটার তারা কিন্তু বলছে কথাগুলো। তো যাই হোক, তো আমি এখানে হোয়াইট স্টুডিওটা ডিলিট করছি না, অনেকটা তোমাদেরকে ডিলিট করে দেখিয়েছে। তো আমি হোয়াইট স্টুডিওতে ডাইরেক্ট প্রবেশ করে গেলাম। ঠিক আছে, তো তারপর দেখো, এই যে হোয়াইট স্টুডিওটা যদি আজকে যদি না ব্যবহার করা হয়, তাহলে তোমরা ইউটিউব সম্বন্ধে বা বুঝবে কিভাবে? তোমরাই বলো। আচ্ছা, যাই হোক, তো ওয়াইটি স্টুডিওটা যখন তোমরা প্রবেশ করবে, তারপর দেখো তোমাদের চ্যানেলটা শো হবে, সঙ্গে সাবস্ক্রাইবার শো হবে। নিচেতে এই যে অ্যানালিটিক্স, যে এই যে লাস্ট 28 দিন, এই যে লাস্ট 28 দিন, 28 দিনে কয়টা ভিউজ, কতটা ওয়াচ টাইম, সঙ্গে 3টা লেটেস্ট ভিডিও শো হবে। এই যে 3টে লেটেস্ট ভিডিও শো হবে। ঠিক আছে, তো এটা আমার একটা চ্যানেল, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। সঙ্গে তোমরা এখান থেকে ভিডিও আপলোড করতে পারবে। দেখো, প্লাস অপশানে ক্লিক করলে ভিডিও কিন্তু তোমরা আপলোড করতে পারবে। যাই হোক, ঠিক আছে। তারপরে এই যে অ্যানালাইটিক্স, যে অপশানটা, অ্যানালাইটিক্স অপশানে যখন তোমরা আসবে, অ্যানালাইটিক্স অপশান আসার পরে যে ওভারভিউ যে অপশানটা রয়েছে, সঙ্গে তো এটা তো দেখানোই হয়েছে লাস্ট 28 দিনে। তো তোমরা কি করো, এইটাই কিন্তু দেখো, বারবার চেক করো, যার কারণে সবাই বলে যে ওয়াইটি স্টুডিও ডিলিট করে দিতে। সঙ্গে তোমাদের যে এক সপ্তাহে তোমরা কতটুকু ভিডিও আপলোড করছো কি না, সেটাও কিন্তু শো হয়। যেমন আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি যে তোমার চ্যানেলটা কতজন সাবস্ক্রাইব করেছে, সেটাও কিন্তু শো হচ্ছে, কোন কোন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছে। ঠিক আছে, সঙ্গে দেখো এগুলো কিন্তু শো হয় যে কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ওয়াচ হয়েছে। ঠিক আছে, সঙ্গে তোমাদেরকে একটা গেমও দেখাতে বলবে যে এখানের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ ওঠা ভিডিও কোনটা। তো তো আমি যেমন একটা একটা দিয়ে দিচ্ছি মধ্যেরটাই। যাই হোক, আনসারটা হচ্ছে এটা, এটা সত্য। যাই হোক, আমি গেমটাতে হেরে গেছি। তো এরকমভাবে ডান অপশানে ক্লিক করে দিলাম। এটা প্রতি সপ্তাহে কিন্তু এটা হয়। ঠিক আছে, তারপরে এখানে তোমরা টপ কন্টেন্ট দেখতে পাবে, এই যে টপ কন্টেন্ট। ঠিক আছে, সঙ্গে নিচে যে এখানে ভিউজ, এটাই কিন্তু তোমরা দেখো যে লাস্ট 60 মিনিটে কত ভিউজ আসলো। এইটা দেখার কারণেই সবাই তোমাদেরকে বলে যে এই যে ওয়াইটি স্টুডিওটা ডিলিট করে দিতে। যাই হোক, তারপরে এই যে মেন যে অপশনটা, যেটা নিয়ে তোমাদের দেখা দরকার, এই যে ট্রেন্ড অপশনটা, যে ট্রেন্ড অপশনে ক্লিক করার পর, তো আমার চ্যানেলটা যেহেতু নতুন, এই একটা কোনো ভিডিও আপলোড হয় না বলে অনেক কিছু শো হয় না। এখানে তো অনেক কিছু শো হয়। যখন এখানে তোমরা এখানে টপ সার্চ অপশন একটা থাকবে, এখানে থাকবে চ্যানেল ওয়াচ, সেই সঙ্গে একটা থাকে, সেখানে ভিডিওগুলো এরকম শো হতে থাকে এই জায়গাতে, এমন ভিডিও কিন্তু থাকে। তো সেই ভিডিওগুলো ভিত্তি করে কিন্তু তোমাদের ভিডিও বানাতে হবে তোমাদের চ্যানেলে। ঠিক আছে, তোমাদের ক্যাটার। তারপর কন্টেন্ট অপশনে আমি ক্লিক করেছি। কন্টেন্ট অপশনে ক্লিক করার পর দেখো তোমাদের মানে নিউ ভিউয়ার্সরা শর্ট ভিডিও সবচেয়ে, মানে এই ভিডিও চ্যানেলটা তো যেহেতু শর্ট, তো শর্ট ভিডিও বেশি দেখছে, তো এটাও শো হচ্ছে। লাইভ স্ট্রিম করতেও দেখছে, ভিডিও তো একদম আপলোড হয়নি সে বলে। ঠিক আছে, এগুলো কিন্তু আজ হয়, দেখো এখানে সব কিন্তু শো হয়। ঠিক আছে, সঙ্গে তোমাদের অডিয়েন্স অপশনে যখন ক্লিক করে দেখবে যে নিউ ভিউয়ার্স বলতে এই যে নীলটা, ঠিক আছে, রিটার্ন ভিউয়ার্স মানে পুরোনো ভিউয়ার্সগুলো কি তোমাদের ভিডিও দেখে, সেটা কিন্তু এখানে গ্রাফ হয়ে যায়। যে বেগুনি কালার এটা, তার মানে আমার এখানে রিটার্ন ভিউয়ার্স কিন্তু খুব কম। ঠিক আছে, এখানে ইউনিক ভিউয়ার্স দেখতে পারবে, অনেক অপশন তো যে এইখান থেকে যে এই যে কত বছর বয়সীরা তোমার ভিডিও দেখছে, এই যে এটা সবচেয়ে বেশি কিন্তু দেখছে 25 থেকে 34 বছরের বয়সেরা। তারপর জেন্ডার এখানে রয়েছে, এই যে মেল কতটুকু দেখছে, ফিমেল কতটুকু দেখছে, কিংবা বাদ বাকি। তারপর তোমাদের ভিডিওগুলো কোন কোন দেশ থেকে দেখছে, যেমন এখানে সবচেয়ে বেশি দেখছে ইন্ডিয়া থেকে, সঙ্গে বাংলাদেশ, ইন্দোনেশিয়া। এটা তো যেহেতু আমার একটা ছোট্ট একটা চ্যানেল এক্সট্রা, তোমাদের বোঝানো, সাবটাইটেল এখানে শো হবে। তারপর ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, মানে কতটুকু ওয়াচ করে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে বা সাবস্ক্রাইব করে নিয়েছে, সেটা আরও কিন্তু অনেক কিছু রয়েছে। এইগুলো কিন্তু এখনও এখানে শো হচ্ছে না, কারণ আমার চ্যানেলটা মুডে খোলা হয়েছে। ঠিক আছে, তারপর কমিউনিটি অপশনে ক্লিক করলে তোমরা এখান থেকে কমেন্টগুলো চেক করতে পারবে, এই যে কমেন্টগুলো। ঠিক আছে, তারপর রিটার্ন ভিউয়ার্স 28 দিন, মানে আমার 12টা ভিউয়ার্স রিটার্ন হয়েছে, মানে আবার আমার ভিডিও দেখছে।
এইগুলি বিশেষত তোমাদের ওয়াইটি স্টুডিওতে থাকে। ঠিক আছে, আরও কিছু থাকে কিন্তু এখানে কিন্তু সেগুলো কিন্তু শো হচ্ছে না। তো তার পিছনে কারণ হচ্ছে এটা নতুন চ্যানেল, আমি বারবারই বলছি। ঠিক আছে, তো অনেকেই বলে যে ওয়াইটি স্টুডিও কোনো কামের না। হ্যাঁ, কামের নয়। যখন তোমরা বারবার ওই যে দেখালাম ওই রিয়েল টাইম ভিউজে কতটুকু উঠলো, 60 মিনিটে কত দূরে ভিউজ আসলো, এটা যদি বারবার দেখো তাহলে কি দেখবে, সব সময় দেখবে তোমার ভিডিওটাতে ভিউজ কম আসছে। যখন তোমাদের ভিডিওটাতে বেশি ভিউজ আসছে কিংবা ভাইরাল হচ্ছে দেখছো, তখন তোমরা কি করবে, বারবার চেক করতে থাকবে। যার কারণে তোমাদের পরবর্তীকালে তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। যার কারণে তোমরা কিন্তু আর ভিডিও কিন্তু ভালোভাবে বানাতে পারবে না। ঠিক আছে, তোমাদের এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে যে কোনটা ট্রেন্ড অপশনে গিয়ে, ট্রেন্ড অপশনে আমার এটাতে শো হয়নি, এরকম ভিডিও কিন্তু শো হয় নিচে। ঠিক আছে, সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের ভিডিও বানাতে হবে, আর ক্যাটাগরিটার দিকেও লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তো এইটাই বিশেষত। আর তোমরা এইসব যে ভিডিও বর্তমানে চলছে ইউটিউবে, যে ওয়াইটি স্টুডিও ডিলিট করে দিয়ে, ওয়াইটি স্টুডিও যদি ডিলিট করে তাহলে ইউটিউব করে কী লাভ, তোমরাই বলো না। আর এই যে তোমাদের যে বড় বড় ইউটিউবাররা রয়েছে তারাও তো ওয়াইটি স্টুডিও ব্যবহার করেই চ্যানেল গ্রো করেছে, এবং বর্তমানেও কিন্তু তারা ব্যবহার করছে, আমি নিজেও ব্যবহার করছি, সবাই ব্যবহার করা হচ্ছে। ওয়াইটি স্টুডিও ডিলিট করে কোনো লাভ হবে না, উল্টো চ্যানেলের ক্ষতি হবে বলতে গেলে। তো যাই হোক, এটাই বলছিলাম। তো যারা যারা ভিডিওটা শেষ অব্দি এতক্ষণ অব্দি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটাই বলার ছিল, তোমরা এইসব ভিডিওগুলো দেখে তোমরা ভুলো ওয়াইটি স্টুডিও ডিলিট করবেন। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখন জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তখন জন্য টাটা।